হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 5th মের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখে নেবে, এবং যেই ক্লাসগুলো দেখবে সেটা কিন্তু ক্লাসে অবশ্যই রেসপন্স করো। ক্লাসগুলো চ্যানেল থেকে অবশ্যই কিন্তু দেখে নিও, আর পড়াশুনোর পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটাও কিন্তু অবশ্যই করতে থাকবে। আর সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে, ঠিকমতো অ্যান্সার করার চেষ্টা করবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোন মন্ত্রণালয় ভারতের সবুজ হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম চালু করেছে? অপশান এ বিদ্যুৎ মন্ত্রণালয়, অপশান বি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়, অপশান সি নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়, এবং অপশান ডি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান সি নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়। নেক্সট, কোন সংস্থা বিশেষ 301 প্রতিবেদন প্রকাশ করেছে? অপশান এ বিশ্ব বাণিজ্য সংস্থা, অপশান বি বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, এবং অপশান ডি আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। সঠিক উত্তর অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। নেক্সট, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ওড়িশা, অপশান সি কর্ণাটক, এবং অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান এ মধ্যপ্রদেশ। নেক্সট, আয়ুষ্মান ভারত দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? অপশান এ 29শে এপ্রিল, অপশান বি 30শে এপ্রিল, অপশান সি 1 মে, এবং অপশান ডি 2 মে। সঠিক উত্তর অপশান বি 30শে এপ্রিল। নেক্সট, ভারতের কোন শহর ভারতের প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড জারি করেছে? অপশান এ পুনে, অপশান বি ইন্দোর, অপশান সি গাজিয়াবাদ, এবং অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান সি গাজিয়াবাদ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে এবং সকলকে শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু মনে করে চ্যানেল থেকে পুরনো ক্লাসগুলো দেখে নেবে যেগুলো মিস করে যাচ্ছ, আর ক্লাসে কিন্তু মনে করে অবশ্যই রেসপন্স করবে লাইক বা কমেন্টের মাধ্যমে। ক্লাসের পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কিন্তু প্রত্যেক দিন নিজেরা মনে করে প্র্যাকটিসটা করবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এ সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
তো চলো নেক্সট কোয়েশ্চেন। প্রজেক্ট কুইপার কোন সংস্থার একটি স্যাটেলাইট ব্রডব্যান্ড উদ্যোগ? অপশন এ আমাজন, অপশন বি ইন স্পেস, অপশন সি স্পেস এক্স এবং অপশন ডি ব্লু অরিজিন। সঠিক উত্তর অপশন এ আমাজন সংস্থার। নেক্সট, ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ ভূষণ রামকৃষ্ণ গাভাই, অপশন বি সতীশচন্দ্র শর্মা, অপশন সি রাজন রায় এবং অপশন ডি আত্তাউর রহমান মাসুদি। সঠিক উত্তর অপশন এ ভূষণ রামকৃষ্ণ গাভাই। নেক্সট, কোন শহরটি 2025 সালের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট আয়োজক? অপশন এ নতুন দিল্লি, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই এবং অপশন ডি হায়দ্রাবাদ। সঠিক উত্তর অপশন সি মুম্বাই। নেক্সট, কোন ভারতীয় প্রতিষ্ঠান সবুজ হাইড্রোজেন উৎপাদন বৃদ্ধির জন্য অভিনব হেটেরোস্ট্রাকচার অনুঘটক তৈরি করেছে? অপশন এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ফ্রম বেঙ্গালুরু, অপশন বি ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্রম মোহালি, অপশন সি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ফ্রম দিল্লি এবং অপশন ডি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। সঠিক উত্তর অপশন বি ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্রম মোহালি। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। র্যাবিস কোন ধরনের রোগ যা সম্প্রতি খবরে দেখা গেছে? অপশন এ জিনগত ব্যাধি, অপশন বি জুনোটিক রোগ, অপশন সি ছত্রাকের সংক্রমণ এবং অপশন ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি জুনোটিক রোগ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।